নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিমি। 21শে জুলাইয়ের সমাবেশকে ঘিরে রাত থেকেই ধর্মতলায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। সকাল থেকেই মানুষের ঢল, অনেকেই পৌঁছেছেন ট্রেনে। হাওড়া শিয়ালদা দিয়ে তারা শহরে ঢুকছেন, তবে বেশিরভাগ মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন বাসে চেপেই। তারাও পায়ে হেঁটে রওনা হয়েছেন ধর্মতলায় সমাবেশ স্থলের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে শহর জুড়ে ছড়িয়ে রয়েছেন। বিভিন্ন পয়েন্টে আমরা তাদের কাছে সরাসরি চলে যাব। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে, শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন বিড়লা তারামণ্ডলের সামনে থেকে, মৌমিতা চক্রবর্তী রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, সোমা দাস রয়েছেন শিয়ালদা স্টেশনের চত্বরে এবং সভা মঞ্চে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। প্রথমেই চলে যাব কমলাক্ষ ভট্টাচার্যের কাছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। কমলাক্ষ, তোমার সঙ্গে এর আগে যখন কথা হচ্ছিল তুমি আমাদের জানাচ্ছিলে যে মিনি উত্তরবঙ্গে পরিণত হয়েছে যুবভারতী স্টেডিয়াম, এবং তৃণমূলের শীর্ষ নেতারা তারাও বারবার বলেছেন যে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে আজকের সমাবেশ। কত ভিড় প্রত্যাশা করছেন তারা? মিমি, দেখো, সত্যি মিনি উত্তরবঙ্গের চেহারা নিয়েছে এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন। এবং তোমাকে জানিয়ে রাখি যে 40,000 মানুষ ইতিমধ্যেই চলে এসেছেন এই যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে দারুণ বন্দোবস্ত। একদিকে যেমন রিসেপশন তৈরি হয়েছে, অন্যদিকে খাবার দাবারের ঢালাও আয়োজন হয়েছে এবং তার পাশাপাশি মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে, এবং যার উদ্যোগে মূলত এই 40,000 মানুষ তারা গতকাল রাত থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন। যার সমস্ত তদারকিতে যিনি ছিলেন সেই সুজিত বোস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বিধায়ক সুজিত বসু। সুজিত বাবু, কি কি ব্যবস্থা করা হলো? এই যে গ্রাম ভেঙে মানুষ এলেন, আপনারা বলছেন 40,000 মানুষ গতকাল রাতেই এসেছে, আরো রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানিয়েছেন আজকে সকালে আরো 7-8 হাজার মানুষ আসছেন। এদের জন্য কি কি ব্যবস্থা হলো রাতভর? দেখুন, সমস্ত ব্যাপারটাই আপনারা জানেন 21শে জুলাইয়ের একটা বড় সেন্টিমেন্ট আর মমতা ব্যানার্জির ডাক। উত্তরবঙ্গ থেকে এবার যে মানুষ এসছে, অন্যবার যা মানুষ আসে তার থেকে অনেক বেশি মানুষ এসছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। তাই এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাখার ব্যবস্থা, মেডিকেল সিস্টেম, তাদেরকে স্টেশন থেকে এখানে আনার, অতিরিক্ত শৌচালয়, সমস্ত কিছুই তৈরি করা হয়েছে। এবং সকাল থেকে 6টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। সবাই ইতিমধ্যেই রওনা শুরু হয়ে গেছে। একেবারে আমরা প্রচুর মানুষকে রওনা হতে দেখেছি, কারণ গ্রামের মানুষজনের একটা সেন্টিমেন্ট রয়েছে, তারা প্রথমে কলকাতা ঘুরবেন, তারপর মিটিং শুরু হওয়ার আগে সভাস্থলে পৌঁছে যাবেন, এরকম মানুষজন বলছেন। মানে একটা পিকনিকের মেজাজ দেখা যাচ্ছে মানুষের মধ্যে, উন্মাদনা আছে। না, দেখুন, এই দিনটা খুব সেন্টিমেন্টাল। এই যারা মানুষরা যাচ্ছে সবই কিন্তু এখন আমাদের ওই ধর্মতলাই যাচ্ছে। এরা বেলেঘাটা দিয়ে, এখান থেকে বেলেঘাটা হয়ে SN ব্যানার্জি রোড দিয়ে সোজা ধর্মতলায় পৌঁছে যাবে। সবাইকে একটা ইচ্ছে থাকে যে সামনে যত তাড়াতাড়ি বসানো যায়, সেই জন্য এদেরকে বলতে হয় না, এটা গত কয়েক বছর ধরে ওয়েল অর্গানাইজড ভাবে এখান থেকে যাচ্ছে, এবারও সেইভাবে যাবে। সুজিতবাবু, আজকে মূলত মুখ্যমন্ত্রীর কাছ থেকে, দলীয় নেত্রীর কাছ থেকে কি বার্তা আপনারা পেতে চাইবেন? তার কারণ এই মুহূর্তে এই বিধাননগর, রাজারহাট, নিউ টাউন এই চত্বর সরগরম রয়েছে সিন্ডিকেট বিতর্কে, এবং এই বিতর্কের অবসান সাধারণ মানুষ চাইছেন। কি ধরনের বার্তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, কতটা কড়া বার্তা আপনারা আশা করছেন দলীয় নেতারা? দেখুন, মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর পক্ষে বলা সম্ভব না। মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দেবেন সেই নির্দেশটা আমরা সকলেই পালন করব, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী, রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী। তিনি যেটা বলবেন তার নির্দেশেই আমরা চলি। তার নির্দেশে আজকে যে আমি দায়িত্বে কিংবা আমার লোকেরা যে দায়িত্বে, তার নির্দেশেই কিন্তু আমরা সকলে কাজ করছি। মিমি, সুজিত বোস যেমন কালকে রাতভর এখানে তদারকি করেছেন, অন্যান্য দিকে আমরা দেখেছি অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, রবীন্দ্রনাথ ঘোষেরা ছিলেন, তারাও কিন্তু রাতে, গভীর রাত পর্যন্ত এখানে তদারকি করেছেন। এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে যাত্রা পথ, এখন যে মানুষজন যাতায়াত শুরু করেছেন ধর্মতলা অভিমুখে, মানুষজনের ইতিমধ্যেই সেই স্রোত নেমেছে। রাস্তায়ও কিন্তু ঠিক এমনভাবেই কিন্তু বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছে। সেই শিবির থেকে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মুড়ি ছোলারও বন্দোবস্ত করা হয়েছে। আর এই যুবভারতীতে তো উপরি পাওনা এবার ছিল মিনারেল ওয়াটার, সেখানে মিনারেল ওয়াটার হাতে নিয়ে কিন্তু মানুষ সভাস্থলের দিকে রওনা দিচ্ছেন। সুতরাং সেই অতীতের যে ছবিটা দেখা গিয়েছিল, অন্যান্য বার নিজেরা নিজেদের মতো বন্দোবস্ত করতেন, কেউ নিজেরা টিফিন নিয়ে আসতেন, রুটির বন্দোবস্ত থাকতো। এবার কিন্তু আয়োজনটা কিছুটা ভিন্ন। তার কারণ আমি তোমাকে যেটা আগেই বললাম, এবার কিন্তু মেগা ইভেন্ট, এবং সেই ইভেন্টকে সাকসেসফুল করবার জন্য ছোট বড় মাঝারি
নেতারা তো বটেই, এমনকি কর্মী সমর্থকেরাও ঝাঁপিয়ে পড়েছেন সেই চিত্রটায় দেখা একদমই যাচ্ছে। কমলাকে তোমার কাছে আসবো। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা একবার দেখে নেবো। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সরাসরি শিয়ালদা স্টেশন চত্বর থেকে। সোমা, গতকাল থেকেই রীতিমতো দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি শিয়ালদা স্টেশনে? হ্যাঁ, যত বেলা বাড়ছে তত কিন্তু দেখেই মনে হচ্ছে যে আজকে রাজ্যের একটা বিশাল সংখ্যক মানুষের তাদের অভিমুখ কিন্তু আজকে ধর্মতলার দিকে। দেখো, শিয়ালদা স্টেশন চত্বরে একবারে সকালবেলা ভোরবেলা থেকেই দেখতে পেয়েছি যে লক্ষাধিক মানুষ কিন্তু তারা এসে পৌঁছেছেন, কারণ দূর দূরান্ত থেকে বিশেষত উত্তরবঙ্গ থেকে মানুষজন কিন্তু আজকে ভোরবেলায় এখানে এসে পৌঁছেছেন একটা বিশাল সংখ্যক মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গ থেকে মালদা থেকে মিছিল করে এসেছেন প্রচুর মানুষ। একেবারে শিয়ালদা স্টেশন সেটা কিন্তু ভিড়ের ঠাসা এই মুহূর্তে বলা যেতে পারে। আমরা দেখেছি যে এত মানুষ যে আসছেন তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাও এখানে করা হয়েছে। এখানে 3টি মঞ্চ করা হয়েছে যেখানে কিনা এত মানুষ আসছেন তারা কিভাবে যাবেন তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং মেডিকেল ক্যাম্প সেটাও করা হয়েছে। এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে তারা আজকে যাচ্ছেন ধর্মতলায়, তারা কি শুনতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। এখন কি সরাসরি আপনারা চলে যাবেন ধর্মতলায় না কোথায় যাবেন? না, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মঞ্চ করা আছে, আমাদের থাকার খাওয়া দাওয়া যাবতীয় ব্যবস্থা এখানে করানো আছে। আমরা মালদা রতুয়া 1 নম্বর ব্লক থেকে এসেছি 4000 মানুষকে নিয়ে। আমাদের মানুষ 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, আজকে আমাদের লাস্ট মানুষ এসে শিয়ালদা স্টেশনে নেমেছে। যারা 18 তারিখে এসছে, 19 তারিখে এসছে, তারা খুব সুস্থভাবে আমাদের সল্টলেক স্টেডিয়ামে রাখানো হয়েছে। আপনারা আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কি জানতে চাইছেন? মুখ্যমন্ত্রী আমাদের যা উন্নয়ন করেছেন, আরো আমরা পশ্চিমবাংলার জন্য উন্নয়ন চাই। আমরা চাই তোলাবাজকে হটিয়ে আমাদের মানুষের কাছে উনি যেভাবে থাকেন, আমরা চাই আরো 50 বছর আমাদের পাশে যেন উনি থাকতে পারেন। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যারা আসছেন তারা যেমন 21শে জুলাইকে সমাবেশকে সামনে রেখেই তারা আসছেন, পাশাপাশি কিন্তু তারা আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক বিষয় তারা জানতে চাইছেন। যেটা কথা বললাম, যেটা বললেন যে এই তোলাবাজি বন্ধ, সেটা নিয়েও কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু শুনতে চাইছেন। একদমই সোমা, আপাতত অনেক ধন্যবাদ। তুমি থাকো আমাদের সঙ্গে, তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে চলে যাবো একবার শ্রেয়সীর কাছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রয়েছে শ্রেয়সী, এই রুট থেকে কতজন তৃণমূল সমর্থক এগোবেন সভা মঞ্চের দিকে? নিরাপত্তার ছবিটাই বাকি, সামগ্রিকভাবে যদি একটু তুলে ধরো। দেখো, আর কিছুক্ষণ পরেই যে এই রাস্তাটা, অর্থাৎ যে রাস্তাটা এই পাশ থেকে আমার ডান দিক থেকে যে রাস্তা সোজা একেবারে ধর্মতলে সভা মঞ্চের দিকে যাচ্ছে, সেই রাস্তা আর কিছুক্ষণ পর থেকে যে সেটা অবরুদ্ধ হবে সেটা খুব পরিষ্কার। এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাস্তায় কিন্তু যারা সভা মঞ্চের দিকে যাবে তাদেরকে অভিবাদন জানানোর জন্য ইতিমধ্যেই পতাকা লাগানো রয়েছে। এপাশে যে পার্কস অ্যান্ড স্কোয়ারের যে মূর্তি রয়েছে, 21শে জুলাই উপলক্ষে যে মূর্তি কিছুদিন আগেই উদ্বোধন করেছিলেন, যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মালা দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্য অংশ সাজানো হচ্ছে। ফলে সার্বিকভাবে এই অংশ যে আর কিছুক্ষণ পর থেকেই অবরুদ্ধ হবে সেটা খুব পরিষ্কার। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে খুব বিশেষভাবে যে প্রচণ্ড ভিড় সেটা দেখা যাচ্ছে না, কারণ এই অংশ দিয়ে যে স্রোতটা মূলত ধর্মতলা সভা মঞ্চের দিকে যাবে সেটা কিন্তু লোকাল, অর্থাৎ স্থানীয়রা। সেক্ষেত্রে যেটা শ্রেয়সীর সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন সেখান থেকে সরাসরি। মৌমিতা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ছবিটা ঠিক কি? মিমি, সকাল থেকে বললে ভুল হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যদি তুমি বলো, তবে কিন্তু সেই দুটো জায়গাতেই যেমনটা দেখতে পাচ্ছ যে এই দুটো জায়গাতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে কিন্তু এখানেই ছিলেন। গত 2 দিন থেকে তারা কিন্তু এই চত্বরে ছিলেন এবং সেই কারণে বোধহয় এই চত্বরটা অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের উন্মাদনা অনেক বেশি এবং এখান থেকে মূল সভা মঞ্চের দূরত্ব মাত্র কয়েক মিনিট। এখান থেকে কিন্তু প্রত্যেকে পৌঁছে যাচ্ছেন সভাস্থলের দিকে। কোথা থেকে এসেছেন আপনারা? বর্ধমান জেলা থেকে এসেছি দিদি, বর্ধমান থেকে। তোমাকে একবার দেখাতে চাইবো যে মহিলা সদস্যরা তারাও একটু ভিড়ে ঢাকা পড়ে যাচ্ছেন, একটু যদি বেরিয়ে আসেন। এইভাবে কিন্তু জোড়া ফুল আঁকা শাড়ি পরে এসছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা
জিন্দাবাদ